সূরাতুল ফালাক ও নাসের জাদুকরী ঘটনা আপনি কি জানেন? আমাদের নবীকে জাদু করা হয়েছিল। আমাদের নবী প্রায় 6 মাসের উপরে জাদুগ্রস্ত হয়ে তিনি অসুস্থ হয়েছিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করেননি। তিনি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর রসুলকে স্বপ্নে যোগে দেখিয়ে দিয়েছেন কে জাদু করেছিল। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নের মাঝে দেখতে পান তার মাথার কাছে একজন ফেরেশতা আসে এবং পায়ের কাছে একজন ফেরেশতা আসে। তো মাথার কাছে একজন ফেরেশতা তিনি জিজ্ঞাসা করতেছিলেন এই ব্যক্তির কি হয়েছে। তো পায়ের কাছে যেই ফেরেশতা ছিল তিনি উত্তর দিচ্ছেন এই ব্যক্তি তো জাদুগ্রস্ত। তো তখন আবার জিজ্ঞাসা করা হলো তাকে কে জাদু করেছে। তখন ফেরেশতা উত্তর দিল লাবিদ ইবনে আসেম, অর্থাৎ ইহুদিদের এক মিত্র লোক ছিল, খুব জাদুকরী, তিনি অনেক বড় জাদুকর ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন। তো তখন তিনি নাম বলে দেন। এরপরে আবার জিজ্ঞাসা করা হলো তাকে কিভাবে জাদু করা হয়েছে। তখন বলে দিল যে তার চুল নিয়ে চিরুনির মাধ্যমে একটি খেজুর গাছের ডালের সাথে তার চুলকে বেঁধে বেঁধে জাদু করা হয়েছে। তো বলল যে এই জাদুটা কোথায় কিভাবে আছে। তখন সেই কূপের বীরে জরওয়ান নামক এক কূপ রয়েছে, এই কূপের মাঝে তিনি কূপের ভিতরে পাথর চাপা দিয়ে এই জাদু তিনি করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে ওই কূপের কাছে যখন গেলেন তখন বললেন হ্যাঁ আমাকে তো স্বপ্নে যোগে এই কূপটাই দেখিয়েছিলেন। তো এরপরে তিনি মানুষ নামিয়ে ওই জাদুগ্রস্ত সব কার্যক্রমগুলো উঠিয়ে তিনি এই সূরাতুল ফালাক এবং নাস নাজিল করা হয়েছিল শুধু এজন্যই যে মানুষের যদি কোনো কেউ জাদুগ্রস্ত হয় কোনো কিছু করে এটা দ্বারা যেন মানুষ উপকৃত হয়। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সর্বশেষ 2টি সূরা নাজিল করেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক থেকে এক আয়াত পড়েন, এরকম ভাবে নাস পর্যন্ত এক আয়াত পড়েন। 11টি গিট্টু ছিল, ওই 11টি গিট্টু যখন খুলে দেয় সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে পড়েন। তখন একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আপনি তো ওই ইহুদি জাদুকরের নাম জানতেন, তাহলে মানুষের মাঝে কেন ওই নাম বলে দেননি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল রহমাতাল লিল আলামিন, তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত। অর্থাৎ তিনি শুধু মুসলমানদের নবী এমন বিষয় ছিল না, তিনি সমস্ত বিশ্বের যা কিছু রয়েছে সমস্ত কিছু নবী ছিলেন। আমাদের নবী তো এমন আদর্শ ছিল, এমন চরিত্র ছিল, কাউকে তিনি নিজের স্বার্থে কখনোই কষ্ট দেননি। আমাদের নবী কারো থেকে প্রতিশোধ পরায়ণ হননি। এ থেকে আমাদের একটি শিক্ষণীয় জিনিস রয়েছে। আমরা তো মাঝে মধ্যে মানুষের খারাপি দেখলে তাদের প্রতিশোধ, কেউ কষ্ট দিলে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত অনেকেরই ঘুম হয় না, অনেকেরই অনেক কিছু হয় না। এ থেকে আমাদের নবীর আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবন রাঙিয়ে তুলতে হবে। আমি বলতে চাই মানুষ যারা এই ঈদে মিলাদুন নবী পালন করে, তো আমাদের নবী কেমন ছিলেন সেই আদর্শে আদর্শিত হয়ে এটাই হবে নবীর সর্বোচ্চ প্রেমময়, অর্থাৎ নবীকে ভালোবাসার নিদর্শন। যদি আপনি তার সুন্নাত মেনে নেন, আমাদের নবীর আদর্শ কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আপনি সেগুলো জেনে জেনে নিজের জীবনের সাথে সেগুলো মিল রেখে আমল করতে পারেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।